পলাশীর সেই ময়দান যেখানে ইতিহাস শুধু লেখা হয়নি, বিক্রি হয়েছিল বিশ্বাস, আত্মসম্মান আর পুরো একটি জাতির ভবিষ্যৎ। নবাব সিরাজউদ্দৌলা, শেষ স্বাধীন বাংলার শাসক, যিনি বন্দী হয়ে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হাজারো মানুষ দাঁড়িয়ে দেখেছিল, কেউ প্রতিবাদ করেনি, প্রশ্ন তোলে নাই, বরং সে দৃশ্য হয়ে উঠেছিল বিনোদনের উৎস। অপমানের শেষ চূড়ান্ত রূপ যখন নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ছেঁড়া জুতো দিয়ে প্রহার করা হয়েছিল, তখনও চারপাশের লোকজন মুগ্ধ দর্শকের মতো দাঁড়িয়ে থেকেছিল। লর্ড ক্লাইভ নিজেই তার ডায়েরিতে লিখেছিলেন, যদি প্রত্যক্ষদর্শীরা একটি করে ঢিল ছুঁড়ে ইংরেজদের পরাজয় অনিবার্য ছিল, অথচ সিরাজউদ্দৌলার হাতে ছিল বিশাল সেনাবাহিনী, 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক, অজস্র কামান ও গোলাবারুদ। আর তার বিপরীতে ক্লাইভের সেনা সংখ্যা ছিল 3,000, তাও অধিকাংশই যুদ্ধ অভিজ্ঞ নয়। তবু ক্লাইভ জিতেছিলেন, কারণ তার হাতে ছিল একটি মারাত্মক অস্ত্র, এই জাতির আত্মঘৃণা, দ্বিধা এবং ব্যক্তি স্বার্থে জাতি বিক্রি করে দেওয়ার মানসিকতা। মীর জাফর, উর্মিচাঁদ, রায়বল্লভ, ঘসিটি বেগম, ইতিহাসের এই নামগুলো শুধু বিশ্বাসঘাতকের নাম নয়, এরা এক একটি চিত্রপট যেখান থেকে উঠে আসে বাংলার আত্মঘাতী অধ্যায়। ক্লাইভ জানতেন, এই জাতিকে জয় করতে কামান দরকার নেই, দরকার সঠিক সময়ে সঠিক চালে ঘুঁটি ফেলা। আর সেই দাবার ছকেই পরিণত হন সিরাজ, এক করুণ গৃহবন্দী রাজা। হয়তো এটাই বাংলার শাপে বর। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বদলে আমরা শুধুই দেখি আর বিনোদিত হই।